কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আসলে খুব বেশি ভিডিও বানানোতে অভ্যস্ত না। আপনারা আমার চ্যানেল যদি দেখেন, খুব বেশি ভিডিও বানাতে আমি অভ্যস্ত না। তারপরও আসলে কিছুদিন পর চেষ্টা করি আপনাদেরকে আপডেট রাখার। বিশেষ করে যারা আমার সাথে কাজ করছে অলরেডি এবং কাজ শুরু করবে এরকম পর্যায়ে আছেন। এখন অনেকেই জানেন যে আমি বেশ কিছু ঝামেলায় মধ্যে আছি, বিশেষ করে যারা আমার সাথে কাজবাজ করছেন। মাঝখানে আমি একটা ফরেন ট্যুরে ছিলাম। ফরেন ট্যুর মিন্স খুব বেশি আহামরি জায়গায় না, জাস্ট আশেপাশেই একটু ঘুরতে গেছিলাম। সেটার মধ্যেও ব্যস্ততা গেছে, প্রায় 6-7 দিন সেখানেও ব্যস্ত ছিলাম। এর মধ্যে কাজ মোটামুটি হয়েছে। আসলে পেইড মার্কেটিং কখনো ওইভাবে বসে থাকে না, কখনো কম কখনো বেশি। ভালো আর্নিং হবে, খারাপ আর্নিং হবে, কম আর্নিং হবে, বেশি আর্নিং হবে, এর মধ্যে দিয়ে যাবে। তো যারা অ্যাকচুয়ালি অ্যাডসেন্স, আর এমজিআইডি, তাবুলা এই সমস্ত নেটওয়ার্কে কাজ করছেন, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাদের আইডিয়াটাও অনেক বেশি এবং তারা অনেক এক্সপার্ট লেভেলে বলতে পারবেন আসলে আর্নিংটা কীভাবে রিফ্লেক্টস করে বা আর্নিং কীভাবে বাড়ে কীভাবে কমে। তারা তো যারা দীর্ঘদিন যাবৎ কাজ করেন তারাও অবশ্যই এই জিনিসগুলো জানেন। নতুনদের হয়তো এই জিনিসগুলো বুঝতে একটু কষ্ট হবে। তো আমি এখানে নিতান্তই একটা অ্যাডস্টারা একটা অ্যাকাউন্ট ওপেন করছি, যে অ্যাকাউন্টে আমার এটা মেবি এই মাসেরই এটা 3 নাম্বার পেমেন্ট হইতে চলতেছে বা 3 নাম্বার পেমেন্ট হয়ে গেছে। আমি যদি রিফ্রেশ দিয়ে দেই, দেখেন এখানে ব্যালেন্সে এখন আছে $20, 20.16। এটা আজকের রেভিনিউ। অ্যাকচুয়ালি আমি রাত প্রায় 11টার দিকে বাসায় আসি। আমি একটু বাইরে ছিলাম। আইসা আমি চিন্তা করলাম যে অ্যাকাউন্টগুলো একটু ওপেন করি। গতকালকেও অ্যাকাউন্টগুলো তেমন চেক করতে পারি নাই অন্য কিছু ব্যস্ততার কারণে। ঢুকে দেখলাম যে ব্যালেন্স 20 হয়ে আছে, এখানে আরও অনেক ব্যালেন্স ছিল সেগুলো নাই। পরে ফাইন্যান্স চেক করে দেখি যে আসলে পেমেন্ট হয়ে আছে। তো এখানে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে আসলে সবসময় কিছু না কিছু বলি, তো আজকেও কিছু বলবো, এর ব্যতিক্রম কিছু হবে না। স্ট্যাটিস্টিক্স নিয়ে কিছু আলোচনা করে আমি যদি মাসের মোটামুটি 5 তারিখ থেকেই যদি আপনার টান দেই, পুরো মাসটা যদি কভার করি, দেখি আমি কতটুকু আনতে পারি। 25 তারিখ পর্যন্ত আনতে হবে। আচ্ছা, এখানে যতটুকু সম্ভব আসছে, এখানে মেবি খুব বেশি আসবে না। আচ্ছা, এখানে 2টা পেজে আছে। হ্যাঁ, এই যে এখানে 8 তারিখের ব্যালেন্সে যদি দেখেন $12। সিপিএম এর দিকেও আপনারা লক্ষ্য করেন। আসলে আমি প্রত্যেক দিন এগুলা বলতে বলতে আমারও আসলে একটু বিরক্ত লাগে। যারা নতুন তাদের এই জিনিসগুলো হয়তো অনেক আগ্রহ থাকে। বিশেষ করে আমার চ্যানেলে অসংখ্য পেমেন্ট প্রুফ আছে, ভিডিও প্রুফ আছে। তারপরও অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই নতুন করে কোনো ভিডিও দিলেন না, কাজ কি হচ্ছে না? আমি আসলে সবসময় একটা কথা বলি যে ভাই কাজ হচ্ছে, অলওয়েজই কাজ হচ্ছে। পেইড মার্কেটিং আলহামদুলিল্লাহ কাজ করতেছি, হয়তো কখনো পেমেন্ট একটু বেশি পরিমাণে পাচ্ছি, কখনো পেমেন্ট একটু কম পরিমাণে পাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে, সেফলি পেমেন্টও পাচ্ছি। এখন এখানে গিয়ে পেমেন্ট প্রুফের যে ভিডিওগুলো, এগুলো আসলে ধারণ করতে সময়ের ব্যাপার আছে। তার উপর ধরেন ক্যাপকাটে আগে এডিট করতাম, ক্যাপকাট এখন করে দিছে সম্পূর্ণ প্রিমিয়াম। ক্যাপকাটের অল্টারনেটিভও খুঁজে পাচ্ছি না। ক্যাপকাটের মাসিক সাবস্ক্রিপশন $9। আমার তো আসলে 2-4-5টা ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট সাবস্ক্রিপশন কিনে আমার খুব বেশি বেনিফিট নেই। এটা আমার মনে হয় যে এটা সম্পূর্ণ অযথাই এই টাকাটা চায়। 2 মাস কিনছিলাম, আমি 2-4টা ভিডিও এডিট করছি, আমার সব অযথা গেছে। তো এই জন্য আসলে ভিডিও এডিটও একটু এখন হ্যাসেল হচ্ছে। আর আমি যেহেতু প্রফেশনালি ভিডিও এডিটিং খুব ভালোভাবে করি না, আমি জানি না বা বিষয়টা তা না, আমি ভিডিও অ্যানিমেশনের কাজ পারি, বাট ওইগুলোর জন্য যে পেইড সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেগুলো আমি এখন ইউজ করি না, সেগুলো আমার সাবস্ক্রিপশন করা নাই। এবং আমার একটা অ্যানিমেশন চ্যানেল ছিল ইউটিউবে, যেটা প্রায় 2 লাখ প্লাস সাবস্ক্রাইবার ছিল, যেখানে আমি কার্টুন ভিডিও বানাইতাম
যাপনের টাইম, বাট আমি অন্যান্য কাজের ব্যস্ততার জন্য আসলে আমি সেটা অফ করে দিই, কারণ চ্যানেল থেকে আমি খুব ভালো আর্নিং আমার হইতেছিল না, আলটিমেটলি আমার আর্নিং দরকার দিন শেষে। দ্যাটস ওয়াই আমি ওগুলা অফ রাখছি, চ্যানেলটা আছে পড়ে আছে, করব আবার সময় সুযোগ বুঝে আবার করব। তারপর যদি এখানে দেখেন 10 তারিখে দেখি, দেখেন এখানে সিপিএমটা ভালো ছিল। আমি সবসময় বলি যে যারা অনেক দিন কাজ করে, দেখেন খুব বেশি লাগবে না, আমার সাথে যারা কাজ করছে এদের মধ্যে থেকে মোটামুটি 8-10 জন ছিল যারা জিনিসগুলো বুঝতে অনেক বেশি সময় নিছে। 8-10 জন বা 10-15 জন হবে, বুঝতে অনেক বেশি সময় নিছে। হয়তো এমনও হয়েছে যে 1 সপ্তাহ যাওয়ার পরেও বুঝতেছে না কি হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই 1 দিন 2 দিনের মাথায় বুঝে যাচ্ছে, 2 দিনে বুঝে যাচ্ছে যে আসলে ঘটনা কোত্থেকে কই যাচ্ছে, সিপিএম বাড়লে কি হচ্ছে, সিপিএম কম থাকলে কি হচ্ছে, কতটুক লেভেল পর্যন্ত মানে রেভিনিউ গেলে আমার প্রফিট মার্জিন যাচ্ছে, কতটুকু প্রফিট মার্জিন যাচ্ছে না, আমাদের অ্যাড কোন টাইমে চালাইতে হবে, অ্যাড কীভাবে চালাইতে হবে। আমি যদিও ব্রিফ করতেছি, আমি যদিও গাইডলাইন দিচ্ছি, বাট ওনারা ওনাদের মতো করে জিনিসটা বুঝতেও তো ওনাদের একটু সময়ের ব্যাপার আছে, বা নিজে বুঝলেই তো ওইভাবে কাজ করা যাবে। তো এই জিনিসগুলো বুঝতে দেখা গেছে যে বেশিরভাগ মানুষই 2 থেকে 3 দিনের বেশি সময় লাগে না। ঠিক আছে, আর আর্নিং তো ডে 1 থেকে আর্নিং শুরু হয়। হয়তো ডে 1 আপনার প্রফিট থাকবে না, লাইক দ্যাট হয়তো $5 অ্যাড চালাইছেন, হয়তো আপনার $5 প্রফিট হইলো, বা $5 অ্যাড চালাইছেন, $4 প্রফিট হইলো, ইনকাম হইলো, কিন্তু তার পরের দিন দেখবেন যে এটা রিকভার হয়ে গেছে। আসলে পেইড অ্যাডসগুলো আসলে এইরকমই হয়। এখানে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি আমার প্রাইভেট ভিডিওতে বিস্তারিত বলছি, প্লাস আমার সাথে যারা কাজ শুরু করছে তাদের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলি। এখানে সিপিএমটা ভালো ছিল, দেখেন রেভিনিউটা বেশি। এর আগের দিন যদি তাকাই, দেখেন ইমপ্রেশন কিন্তু সেম, বাট সিপিএমটা কম ছিল কারণে রেভিনিউ কম। তারপরের দিন যদি আবার দেখি, দেখেন মানে আপনাদেরকে দেখানোর জন্য আসলে এত সুন্দর সুন্দর উদাহরণ আমার কাছে হয়ে থাকে, খুব সুন্দর আমি বুঝতে পারি। দেখেন 17,600, 16,500, 17,800, একই কাছাকাছি ইমপ্রেশনের পরিমাণ, 1,000 ডিস্টেন্স, তাই না? তো এখানে দেখেন সিপিএমটা কম কারণে রেভিনিউটা চলে আসে $7। কোথায় $18, $18.5, কোথায় $7.5, অলমোস্ট $11 ডিস্টেন্স, তাই না? কোথায় $7.5, কোথায় $13। তারপরের দিন যদি তাকাই, দেখেন সিপিএমটা আরেকটু ভালো ছিল, $16 গেছে। এইভাবে আসলে এখানে এই যে এই দিন আবার সিপিএমটা কম থাকলেও আমাদের ইমপ্রেশন লেভেলটা দেখেন অনেক বেশি গেছে। এখানে সিপিএমটা খুবই কম ছিল, বাট ইমপ্রেশন আমার ছিল ডাবল। আমি যখনই দেখছি সিপিএম বাড়তেছে না, তখন আমি এখানে ডাবল অ্যাড চালাই দিছি। মানে আমার এখানে অ্যাড চলতেছিল দুটা মেবি অ্যাড ইউনিট চলতেছিল, আমি 4টা অ্যাড ইউনিট চালাই দিছি। আমি বেশ কিছু ট্রিক্স আমি আসলে অ্যাড রাখি, অ্যাড সেট আপ করে রাখি, সেগুলা হয়তো যারা কাজ করতেছে, কাজ করা লোকজনরা যদি এই ভিডিওটা দেখে তারা অলরেডি বুঝে গেছে যে আমি কোন প্রসেসগুলোর কথা বলতেছি, বাট যারা ফ্রেশার বা যারা কাজ শুরু করেন নাই তারা হয়তো এই জিনিসগুলো জানেন না। আর একটা জিনিস বিলিভ করেন, আসলে অনেকে আমার রিকোয়েস্ট করে যে ভাই ভিডিও দেন দেখি, কাজ করব। ভাই আমি আসলে অ্যাকচুয়ালি আমি এভাবে ভিডিও দেই না। আপনারা আমার সাথে প্রফেশনাল বিহেভিয়ার করলে আমি খুশি হব। আমি আপনাদের সাথে প্রফেশনাল বিহেভিয়ার করতেছি, প্রফেশনাল আচরণ করতেছি, আপনারাও আমার সাথে প্রফেশনাল আচরণ করবেন, এটাই আমি চাই। অ্যাকচুয়ালি আমি এখানে কোনো হেল্পিং রিলেটেড ইউটিউব কন্টেন্ট বানাই না। আমি এখানে যা করতেছি সম্পূর্ণটাই প্রফেশনাল, এটা আমি খুব খোলাখুলিভাবে বলি। এক্ষেত্রে আমাকে কারো ভালো মনে হলো, খারাপ মনে হলো, অনেকে আমাকে রুড মনে হতে পারে, অনেকে আমাকে অহংকারী মনে হইতে পারে। অ্যাকচুয়ালি বিষয়গুলো এরকম কিছুই না, জাস্ট এখানে প্রফেশনাল বিষয়টা আমি খেয়াল করতেছি। আমি সব কিছু যদি পাবলিক করে দিলে তো ভাই আমার আর তাহলে এখানে রোল কি থাকবে? আফটার দ্যাট সব কিছু যদি আমি ফ্রি ভিডিওতেই পাবলিক করে দেই, তাহলে আপনি কেন আমার সাথে শেয়ার বেসিসে কাজ করবেন, পার্টনারশিপ বেসিসে কাজ করবেন? কোনো কারণ থাকবে না তখন। এখানে অনেকগুলা বিষয় আছে। তো এই জিনিসগুলো নিয়ে সবাই, আমি আশা করব আমার সাথে প্রফেশনাল আচরণ করবেন এবং আমাকে বুঝবেন, এই বিষয়গুলো নিয়ে আমাকে ভুল বুঝবেন না। তারপর যদি এখানে আমি এর আগের পেজে যাই, যেখানে প্রথম আসছিলাম 17 তারিখ থেকে, দেখেন $12, $11, এই যে রেভিনিউ মোটামুটি যাচ্ছিল ভালোই। তারপর যদি আমি এখানে দেখি, দেখেন মোটামুটি এই আমাদের খারাপ যায় নাই, প্রত্যেক দিনই মোটামুটি দেখেন $10 প্লাস আমাদের রেভিনিউ আছে। কিন্তু হুট করে এই দিন কী হলো, দেখেন 25 তারিখে হুট করে কী হলো,
25 তারিখে রেভিনিউটা ডাউন খাইয়া গেল। ইমপ্রেশন যদিও 18,000 আছে, বাট সিপিএমটা এতটাই ডাউন খাইলো যে রেভিনিউ মাত্র $6 হইল। আমিও গতকালকে আমি অ্যাকাউন্ট পর্যন্ত চেক করতে পারিনি, যেটা আমি আজকে রাতে এসে বিষয়টা দেখলাম। এই অবস্থাটা যদি অ্যাকাউন্টটা চেক করতাম তাহলে হয়তো আমি একটা দুইটা অ্যাড ইউনিট বাড়ায় চালাই দিতাম। এই দিনটা দেখেন আবার, মানে সিপিএমটা আসলে এত বেশি আপ ডাউন করতে পারে অ্যাডস্টেলার ক্ষেত্রে, আসলে এটা কেউ কাজ না করলে কেউ বুঝবেন না অ্যাডস্টেলাতে সিপিএমটা কত বেশি আপ ডাউন করতে পারে। এর আগের দিন দেখেন $24 রেভিনিউ হয়েছে, তার আগের দিন $21 হয়েছে, তার আগের দিন আবার $11 হয়েছে। $11 থেকে চলে গেল $21, $21 থেকে চলে গেল $24। অথচ $21 যেদিন রেভিনিউ হয়েছে সেদিন 25,000 ছিল আমার ইমপ্রেশন, যেদিন $24 হয়েছে সেদিন ইমপ্রেশন ছিল 16,000, কম ছিল। তাও কিন্তু সিপিএম ছিল প্রায় $1.5, আমার কিন্তু রেভিনিউ বুস্ট করছে। তারপরের দিন দেখেন রেভিনিউ ডাউন। এই জিনিসগুলো আসলে আমি অনেক সময় খেয়াল করছি, সিপিএম যখন আসলে $1 আশেপাশে থাকে তখন সিপিএমটা একটা তালে চলে কখনো কখনো। যেমন দেখেন এই যে এখানে যদি এগুলো দেখেন একটা তালে চলতেছে, দেখছেন এখানে আবার ডাউন খাইছে। এটা আবার দেখেন এই যে 2-3 দিন আবার একটা তালে চলছে, একটু বাড়ছে আবার বাড়তি থেকে হুট করে ডাউন খাইছে। তো বিষয়গুলো আসলে এরকম। কখন আসলে কি হয় এটা প্রতিদিন, বিশেষ করে সকাল থেকে যদি অ্যাড চলে, অ্যাডস্টারের মতিগতি বুঝতে বুঝতে মোটামুটি দুপুর 12টা বেজে যায়। তো আর আজকে তো দেখেন আজকে 17,000 ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে, অলমোস্ট ক্লিক ইমপ্রেশন প্রায় সেম, খুব বেশি একটা তফাৎ থাকে না। কিছু কিছু দিন হয়তো খুব বেশি তফাৎ, বাট ম্যাক্সিমাম দিনই খুব বেশি তফাৎ থাকে না। তো সিপিএমটা ভালো থাকার কারণে আমার রেভিনিউটা চলে গেছে $20 প্লাস। এখন আজকে কিন্তু একটা পেমেন্ট পাইছি। আমি যদি এখানে পেমেন্ট প্রুফগুলো দেখাই দিই, আমি অ্যাকচুয়ালি এখন অ্যাডস্টারাতে এখন কি হয়েছে, অ্যাডস্টারাতে এখন পেমেন্ট প্রুফের ভিডিওতে আপনার কমপ্লিট অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কমপ্লিট ওয়ালেট অ্যাড্রেস এবং নাম সব কিছু চলে আসতেছে। এখানে পিডিএফও আগে এরকমটা আসতো না। হ্যাঁ, তো আমি এই জিনিসগুলো ঢাইকা দিব। হ্যাঁ, ডেট দেখা যাবে, নো প্রবলেম, ডেট আপনারা দেখতে পারেন। এই পেমেন্টটা কবে হয়েছে, পেমেন্টটা হয়েছে আজকের ডেটে, দেখেন 26 তারিখ। হ্যাঁ, 26 তারিখে $109 পেমেন্টটা হয়েছিল। দেন এর আগের পেমেন্টটা দেখেন, এর আগের পেমেন্টটা পাইছি 19 তারিখে, জাস্ট এক সপ্তাহ আগে পাইছি। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা কিন্তু নতুন, এটা উইকলি অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা খুব বেশি দিন হয় না এটাতে কাজ করি 2 মাস হয়েছে। ফার্স্ট মান্থ, সরি 3 মাস, সেকেন্ড মান্থ, হ্যাঁ এখন সেকেন্ড মান্থ হয়েছে। ফার্স্ট মান্থ আমি 15 দিনে পেমেন্ট নিয়েছি, দেন তারপরে আবার 15 দিনে নিয়েছি, নেওয়ার পর এটা উইকলি হয়ে গেছে। এটা উইকলির জন্য জাস্ট সাপোর্টের কথা বলছিলাম, দেন এটা উইকলি হয়ে গেছে। যে হুট করে আমার কাছে পেমেন্ট ঢুকছিল, আমি বলতেও পারবো না, ঠিক আছে। উইকলি হওয়ার পর এই যে এই পেমেন্টটা উইকলি হওয়ার পর প্রথম পেমেন্ট ছিল এটা, ঠিক আছে। উইকলি হওয়ার পর এই পেমেন্টটা ছিল প্রথম পেমেন্ট। দেখেন এখানে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে খুব ভালোভাবে বুঝবেন যে আগে কিন্তু এরকম হইতো একটা পেমেন্টে, এখন যেরকম মাঝখানে পুরা নাম, ওয়ালেট অ্যাড্রেস, পিডিএফ সহ আসতেছে, আগে এরকম আসতো না। আগে এরকম আসতো, আমার তো উইকলি অ্যাকাউন্ট আরও আছে। তো আমি এই অ্যাকাউন্টের ডিটেলস দেখানোর কারণ হচ্ছে আসলে আমি খুব বেশি বড় অ্যাকাউন্টের রিভিউ আসলে ভিডিওগুলো দিতে চাই না, এটার বেশ কিছু ব্যাড সাইড আছে, বুঝতে পেরেছেন। আমরা বড় অ্যাকাউন্টে আসলে যেভাবে কাজ করা হয় লাইক দ্যাট, $10,000-15,000 রিসিভ হয়েছে এরকম অ্যাকাউন্টের মধ্যে যেভাবে আমরা কাজ করি, ওভাবে আসলে নর্মালি আমরা নতুন অ্যাকাউন্টগুলো বা আপনার ফ্রেশ অ্যাকাউন্টগুলোতে ওভাবে কাজ করি না। তো কতদিন পর্যন্ত একটা অ্যাকাউন্টকে ফ্রেশ বলি, $200-300 রিসিভ হওয়া পর্যন্ত কিন্তু একটা অ্যাকাউন্টে ফ্রেশ বলি। আবার একদম নতুন $0 আর্নিং হয়েছে এই অ্যাকাউন্টটাকেও কিন্তু ফ্রেশ বলা যায়, ঠিক আছে। একটা হচ্ছে যেমন নিউলি ফ্রেশ, আরেকটা হচ্ছে মোটামুটি ফ্রেশ, হয়তো একটা দুইটা পেমেন্ট রিসিভ হয়েছে এরকম ফ্রেশ, বা একবার দুইবার পেমেন্ট রিসিভ হয়েছে এরকম অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি যে কোনো পাবলিশার অ্যাকাউন্টেই যখন একবার পেমেন্ট রিসিভ হইলে অ্যাকাউন্টের আপনার মোটামুটি সিকিউরিটি বা রেভিনিউ প্রসেসের যে বিষয়গুলো থাকে ওগুলো এক ধাপ আগায় যায়, এগুলো একটু সিকিউর হয়। তো এখানে এই পেমেন্টটা ছিল আমার উইকলি হওয়ার পরে ফার্স্ট পেমেন্ট 28 তারিখে, এটা ছিল এপ্রিলের 28 তারিখে। দেখেন 28 তারিখের পর কিন্তু আমি জাস্ট এক সপ্তাহ পরেই কিন্তু পেমেন্ট তুলছি আবার মে মাসের 5 তারিখে, ঠিক আছে। জাস্ট এক সপ্তাহ পরেই কিন্তু পেমেন্ট তুলছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এক সপ্তাহ পরে পেমেন্ট তুলছি 122। এটা আমার হুট করে হয়ে যায়, আমার খবর ছিল না।
এটার ভিডিও আমার চ্যানেলে আছে, এর আগের ভিডিওটা বা আগের ভিডিওতে মেবি এটার কথাটা বলা আছে। আমার এটা হুট করে পেমেন্টটা পাওয়া গেছে, আমার জানা ছিল না এটা যে উইকলি অ্যাকাউন্ট হয়ে গেছিল। তো এই যে এইটা ছিল, পাইছি আমি হচ্ছে 5 তারিখে, ঠিক তার 1 সপ্তাহ পরে পাইছি। দেন 5 তারিখের পর মেবি আমি এখানে কাজে হয়তো একটু অবহেলা করছি। এখানে, হ্যাঁ, এখানে কাজে আমার একটু অবহেলা হয়েছে। তার পরবর্তী সপ্তাহে আমার $100 কমপ্লিট ফুলফিল হয় নাই। $100 ফুলফিল না হওয়াতে আমার এ হয়েছিল মেবি আমি, হ্যাঁ, ওই সময়টাতেই মেবি আমি একটু ইয়েতে ছিলাম, ট্যুরের বিষয়গুলো নিয়ে একটু দৌড়াদৌড়িতে ছিলাম। তখন আমি পার্সোনাল বিষয়গুলো আসলে আমি কাউকে বলতে চাই না, বিষয়গুলা অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে। তো এখানে কাজ চলছে, যদি আমি এখানে দেখি, দেখেন 17 তারিখ, 5 তারিখের পর থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে একটু আগে কিন্তু দেখাইছি 5 তারিখ থেকে। যদি আমি এখানে আবার ফিল্টার করি, 5 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, আচ্ছা এই যে দেখেন আবার কিন্তু ফিল্টার করেছি। এই যে 7 তারিখে কোনো কাজই হয় নাই, ঠিক আছে। 8 তারিখে কাজ করছি, 9 তারিখ হয়েছে, 10, 11, 12, 13, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ কাজ কিন্তু হয়েছে। এখানে পিছিয়ে গেছি কোথায় আমি বুঝতে পেরেছি। এখানে পিছিয়ে গেছি হচ্ছে যেমন 8, 9, 10, 11, 12। আচ্ছা এখানে হয়তো বিষয়টা এমন হয়েছে যে সামান্য অ্যামাউন্টের জন্য পেমেন্টটা পাই নাই মেবি। এখানে আমি যদি হিসেব করি তাহলে হয়তো দেখবো যে হয়তো $1 জন্য মেবি ব্যালেন্সটা হয় নাই। আবার এখানে একটা বিষয় আছে, সরি, আচ্ছা এখানে এই অ্যাকাউন্টটা খুব সামান্য অ্যামাউন্টের জন্য ফুলফিল হয় নাই, ঠিক আছে, আমার মনে পড়ছে বিষয়টা। এখানে দেখেন 5 তারিখেও কিন্তু রেভিনিউ শূন্য। তার মানে এখানে 2 তারিখে যে পেমেন্টটা পাইছি, 2 তারিখে পেমেন্টটা পাওয়ার পর, 2 তারিখ না, সরি, পেমেন্ট পাইছি 5 তারিখে, না, 5 তারিখে পেমেন্ট পাইছি। তো এই পেমেন্টটা তো, আচ্ছা যাই হোক, পেমেন্টটা 5 তারিখে পাইছি দেখা আছে এখানে। পেমেন্ট পাওয়ার পর এখানে মেবি 2-3 দিন হয়তো কাজ করতে হয়তো একটু অবহেলা করছি। আর এই যে 17 তারিখে বা 18 তারিখে যে পেমেন্টটা হওয়ার কথা ছিল এটা পাই না। এখানে $1-2 ঘাটতি ছিল, মানে $100 হয় নাই। যেমন এই ব্যালেন্সটা যেমন $100 হয়ে গেছিল, আপনার ইয়ে সহ, সার্ভিস চার্জ সহ $100 ক্রস করছিল। এটা হচ্ছে ফি, এটা হচ্ছে পেমেন্ট ফি। পেমেন্ট করতেও একটা ফি, নেটওয়ার্ক ফি রাখে ওরা। কিন্তু এই অ্যাকাউন্টটাতেও সেই ফিটা সহ 100 ক্রস করে নাই 17 তারিখের আগে। এটা মেবি রাত 12টা হিসাব করা হয়, রাত 12টার আগে এটা 100 ক্রস করে নাই, যার জন্য এই পেমেন্টটা করা হয়নি। তো এই পেমেন্টটা পাই নাই। পরবর্তীতে আমি পেমেন্টটা পাই নাই, এর মধ্যে আমিও আবার ট্যুরের বিষয়গুলো নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। কোনোদিন দেখতে পারছি অ্যাড লুক আফটার করতে পারছি, কোনোদিন লুক আফটার করতে পারি নাই, দেখাশোনা করতে পারি নাই, ম্যানেজমেন্ট করতে পারি নাই প্রপারলি। দেন অবশেষে আমি 19 তারিখে গিয়ে $150 রিসিভ করছি। হ্যাঁ, 19 তারিখে কিন্তু আমি $150 রিসিভ করছি, এবং এটা কিন্তু, এই রেভিনিউটা আমার হয়েছে মে মাসের 5 তারিখ থেকে মে মাসের 18 তারিখ পর্যন্ত। তার পরবর্তী সপ্তাহে, অর্থাৎ আজকে কিন্তু আমি এই পেমেন্টটা রিসিভ করছি, যেটা 19 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, মাত্র 6 দিনের মধ্যে হয়েছে। হ্যাঁ, তো আজকের ব্যালেন্সটা তো আপনারা দেখলেন। তো আশা করি এইভাবে হলে তো 5 দিনে এরকম যদি হয়, সিপিএম যদি কোনোভাবে কলাপস না করে, সিপিএম যদি ডাউন না খায়, তাহলে মোটামুটি আর 5 দিন অ্যাড চললে ইনশাল্লাহ নেক্সট উইক আবার পেমেন্ট রিসিভ করবো ইনশাল্লাহ। তো এটাই ছিল আসলে একটা এই অ্যাকাউন্টের একটা রিভিউ। আর আসলে অনেকেই কোশ্চেন করেন যে ভাই, আমি তো ভাই যখন রিভিউ ভিডিও দেই তখন একসাথে 5-6টা অ্যাকাউন্টে দিয়ে দেই, এটা তো আপনারা দেখেন। আর অ্যাকচুয়ালি এভাবে বারবার ভিডিও করতে কেমন লাগে। আর ধরেন আমার সাথে ভাই যারা কাজ করে,
ইনভেস্টিং যারা করে বা ইনভেস্টমেন্ট করে যারা কাজ করে, এরা সবাই কিন্তু ভাই আমাদের মতো পোলাপান না। এখন পোলাপান বলতে দেখেন, আমিও কিন্তু এখন অলমোস্ট কি পোলাপান বললে আসলে হয় না, চলে না, তাই না? তারপরেও ছেলে পেলে আমরা এখনো, কিন্তু আমার সাথে যারা কাজ করে, ভালো ভালো বাজেট নিয়ে যারা কাজ করে, এটা কিন্তু অনেক মানে হাই ক্লাস পার্সনরাও আছে। ডিফেন্সের অনেক মানুষজন আমার সাথে কাজ বাজ করছে, ফর প্রফিট, অনলি ফর প্রফিট। আমি আমার পক্ষ থেকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছি। অনেক আছে যারা জবলেস হয়ে গেছে, হঠাৎ করে জব চলে গেছে, এমন লোকজনও কাজ করছে। তো দেখা গেছে ভাই এই সমস্ত লোকজন, দেখা গেছে ইউনিভার্সিটি লেভেলে আমার অনেক অনেক সিনিয়র, দেখা গেছে হয়তো তারা হয়তো সাপোজ যে কোনোভাবে জানতে পারছি হয়তো তারা এমবিএ করা, সিএ করা, দেখা গেছে আমারও আরও অনেক আগে, 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে। এই সমস্ত মানুষকে তো ভাই আমি গুগল মিটের অপর পাশে আই না, বলতে পারি না যে আমাকে আপনার আর্নিং দেখান, এই দেখান, সেই দেখান। এগুলো তারা মাইন্ড করবে। এই জিনিসগুলা আসলে যদি বেসিক সেন্স থাকতো আমাদের, আমরা তাহলে জিনিসগুলো বুঝতাম, চিন্তা করতাম। তারপরেও কিন্তু কিছু লোকজনের কথায় আমি আমার খুব ক্লোজ 2জন পার্সনকে, যাদের সাথে কাজ করতে গিয়ে ক্লোজ হয়ে গেছে, এরকম 2জনকে আমি বলেছিলাম যে আপনাদের দিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো এরকম আমি ভিডিও আরো বানাবো না তা না, ওরকম পার্সন পাইতে হবে। আমাকে কেউ টাকা দিয়ে আমার থেকে কোর্স কিনে, টাকা দিয়ে কেনে, যদি আমার বেসিক কোর্স কিনে, দেন আমার সাথে যে রেভিনিউ শেয়ারে যে কাজ করে, এটার জন্য সে আমাকে রেভিনিউ শেয়ার দেয়, পার্সেন্টেজ দেয়, সেখানেও সে আমাকে টাকা দেয়। আমি যখন তার থেকে টাকা নেই, তখন তার থেকে আমি ফ্রি কোনো ভিডিও বানাইতে পারি না। এটা একটা মানুষের আত্মসম্মানের বিষয় আছে। আমি নিজেও তো এই আমি নিজেও যেভাবে কাজ করি, হ্যাঁ আমরা খারাপ কোনো কাজ করতেছি না, কিন্তু আমি নিজেও তো ক্যামেরার সামনে ফেস হই না। আমার হোয়াটসঅ্যাপে হয়তো প্রোফাইল পিকচার দেওয়া আছে, ঠিক আছে, আমি নিজেও প্রোফাইল পিকচার দেওয়া আছে, প্রোফাইল পিকচার না দেওয়া থাকলে মানুষজন আবার বলতো যে তো জেনুইন পার্সন না। মানুষজনের আসলে বিভিন্ন ধরনের কথা, তো এই জন্য যাক ওটা পর্যন্ত চলে, কিন্তু আমি নিজেও তো ক্যামেরার সামনে আসি না, আমার আনইজি লাগে, আমি ওভাবে পারি না। বাট অনেকে কিন্তু খুব ইজিলি ক্যামেরা সেট আপ করে সুন্দরভাবে আসতে পারে, ঠিক আছে। আমার কিন্তু আমার সুন্দর স্টুডিও সেট আপ আছে। আমার ই কমার্স বিজনেসের যে প্রোডাক্টের ফটোগ্রাফির জন্য যে আমার স্টুডিও সেট আপ করা হচ্ছে, ওই স্টুডিওতে চাইলে আমি ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি। বাট আমার বিষয়টা ওইভাবে ইজিলি আমি করতে পারি না। তো ভাই এই ধরনের অনেকগুলো বিষয় আছে। একটা অ্যাকাউন্ট কিন্তু দেখাইলাম আজকে, একটা সিম্পল, আরও আমি চাইলে আরও 2-3টা অ্যাকাউন্ট দেখাইতে পারতাম, বাট আমি যতটুকু দেখাইলাম না, সব পেমেন্ট প্রুফ ভিডিও সহ। মানে এমন হয়েছে যে আর্নিং প্রুফ দেখাইছি এবং ভিডিও প্রুফ একই সাথে দেখাইছি। তো এই মুহূর্তে আমি এই মাসে কাজ করা অ্যাকাউন্টগুলোর পেমেন্ট পাইছি এরকম এখনো হয় নাই, কারণ 16 তারিখ পর্যন্ত যে অ্যাকাউন্টগুলোর কাজ করছি এগুলো পেমেন্ট পাইতে পাইতে আগামী মাসের 2 তারিখে হবে, 2-3 তারিখে পেমেন্ট পাবো। আবার 16 তারিখের পর যে অ্যাকাউন্টগুলোতে কাজ করা শুরু করছে সেগুলোতে পেমেন্ট পাবো আবার পরের মাসের 16 তারিখ, 17 তারিখের দিকে। তো পেমেন্ট রিসিভের ভিডিও একমাত্র এটাই ছিল, আর অন্য আরও 1-2টা অ্যাকাউন্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি আমি কখনো হয়তো আনতে পারি স্ক্রিনের সামনে, বাট এই মুহূর্তে এখনো আনতেছি না। তো যাই হোক ভাই, আমার আরও কিছু ভিডিও খুব শীঘ্রই আসবে। যারা আমার পেইড পার্সন ছিলেন বা পাবলিক পার্সন ছিলেন তারাও পাবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আমি যে কোনো 2 দিন কি 3 দিন আমার যত প্রাইভেট ভিডিও আছে তার মধ্যে থেকে বাছাই করে প্রাইভেট ভিডিওগুলা, প্লাস হচ্ছে আপনার যেগুলোকে আমরা সিক্রেট ভিডিও বলি, যেগুলো একমাত্র শুধু এনরোল করা পার্সনরাই পায়, প্লাস হচ্ছে বেসিক কোর্স থেকে হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, আমি এখনও শিওর না। এমন হতে পারে যে বেসিক কোর্স পুরোটা পাবলিক থাকবে 3 দিনের জন্য, আবার এমন হতে পারে যে বেসিক কোর্স থাকবে না, আমাদের প্রাইভেট ভিডিও থেকে যে কোনো 1-2টা ইম্পর্টেন্ট ভিডিও 2-3 দিনের জন্য পাবলিক থাকবে। তো চ্যানেলে চোখ রাখতে হবে, এটার জন্য আমাকে মেসেজ দিলে হবে না যে কবে থাকবে, কী জন্য থাকবে। এটা হচ্ছে সবার জন্য একটা ঈদ গিফট। যারা ওই ভিডিওগুলো পান নাই তাদের জন্য একটা ঈদ গিফট হতে পারে। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবো এই বিষয়টা, সে তখন সীমিত সময়ের জন্য অবশ্যই থাকবে, হয়তো 24 ঘন্টার জন্য থাকতে পারে, 48 ঘন্টার জন্য থাকতে পারে, বা 3 দিনের জন্য থাকতে পারে।
সেটা আমি এখনো বলতে পারতেছি না। আসলে কতদিনের জন্য রাখবো, কোন ভিডিওটা পাবলিক করব সেটাও জানি না। এটা আমার জন্য সারপ্রাইজ, আপনাদের জন্য সারপ্রাইজ। চ্যানেলে চোখ রাখবেন, যে কোনো সময় পাবেন। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এইটা ধরতে পারেন আমার পক্ষ থেকে ওয়ান কাইন্ড অফ গিভওয়ে। আমি তো আপনাদেরকে কোনো মোবাইল বা অন্য কোনো ডিভাইস, কোনো ইলেকট্রনিক কোনো গ্যাজেটস গিভওয়ে করতে পারতেছি না। আমি ধরেন হয়তোবা একটা ভ্যালুয়েবল একটা ভিডিও আপনাদের জন্য গিভওয়ে করব, যে গিভওয়ে ভিডিওটা আপনাদের হয়তোবা যদি আমার সাথে কাজ নাও করেন, তাও ওই ভিডিও থেকে আপনারা যেই এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা আই থিঙ্ক আপনার পথ চলার পথে, আপনার কাজ করার জন্য যে যতটুকু জানা দরকার, হয়তো আপনার সেই নলেজে হয়তো বিষয়গুলো অ্যাড হবে, এতটুকু বলতে পারি। চ্যানেলে চোখ রাখবেন, এটার জন্য আমাকে এক্সট্রা করে মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। কেউ যদি শেয়ার বেসিসে কাজ করার প্রসেস, সিস্টেম এগুলা শুধুমাত্র ইউটিউবের থ্রুতে ভিডিওর মাধ্যমে জানতে পারেন, দেন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। টাইটেলগুলা বা ছবিগুলো হয়তো খুব বেশি ভালো না, বাট ভিডিওতে যে সমস্ত ইনফরমেশান আপনি পাবেন সেই ইনফরমেশানগুলো আপনাকে অনেক হেল্প করবে।